আজকে আমরা জানব যে আমরা কবচ, তাবিজ, মাদুলি কেন পড়ি। আমরা যখন আমাদের জীবনে কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই এবং বিভিন্ন চেষ্টা করেও যখন সেই সমস্যা থেকে বেরোতে পারি না, তখন কোনো এক্সপার্ট, তান্ত্রিক, জ্যোতিষী অথবা কোনো মহান সাধকের কাছে যাই, যার কাছ থেকে এই সমস্যার আমরা সমাধান করতে পারবো। এখন কথা হচ্ছে, সমস্যার সমাধান করতে গেলে যেখানেই আমরা যাই না কেন, যার কাছে যাওয়া হবে তিনি তো সমস্ত কাটান করে ঠিক করে দেবেন। কিন্তু সেই মুহূর্তে আমরা ঠিক হয়ে গেলাম, আমাদের ওপর যত রকমের খারাপ কিছু ছিল সেগুলোকে ঠিক করে দেওয়া হলো। কিন্তু যখন শত্রু ফার্দার আবার ক্ষতি করবে, বা বাইরে যে সমস্যাগুলো ছিল সেগুলো যদি পুরোপুরি কাটান না করা হয়, সেগুলো আবার পুনরায় আমাদের উপর অ্যাটাক করতে পারে, অর্থাৎ পুনরায় ক্ষতি করতে পারে। একবার তো ঠিক করে নিলাম, আবার শত্রু যখন দেখবে যে আপনারা ভালো আছেন, তখন কিন্তু পুনরায় আবার ক্ষতি করা শুরু করে। তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্যই আমাদের দরকার কোনো প্রোটেকশন, এমন প্রোটেকশন যে প্রোটেকশন থাকলে শত্রু বাইরে থেকে যতই আঘাত করার চেষ্টা করুক, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যেমন মানুষ আগেকার দিনে যুদ্ধে গেলে যুদ্ধ করার জন্য হাতে তরোয়াল, বর্শা ইত্যাদি থাকতো, কিন্তু এক হাতে ঢাল থাকতো, শরীরে বর্ম পরা থাকতো, যাতে শত্রু আঘাত করলেও সেই জায়গায় কোনো ক্ষতি না হতে পারে, শরীরটা সুরক্ষিত থাকে। এই শরীর সুরক্ষিত রাখার জন্যই আমাদের কিন্তু প্রোটেকশন স্বরূপ কবচ বা তাবিজের দরকার। এখন কবচ বা তাবিজ কিভাবে তৈরি করা হয়, কিভাবে কাজ করে, কেন কাজ করে, সেগুলো আমরা জানবো। কবচ এক এক রকম তান্ত্রিকের এক এক রকম পদ্ধতি আছে, এক একজন মানুষ এক এক রকম ভাবে শিখে এসছে, সেইভাবে কবচ তৈরি করে। মোটামুটি যে নিয়মটা আমরা জানি সেটা হলো যে, বিশেষ করে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যজ্ঞের মাধ্যমে কাজ করার পর যজ্ঞের যে সমস্ত জিনিস থাকে এবং তার সঙ্গে আরো কিছু জিনিস মেশানো হয়, সেগুলোকে কবচের মধ্যে ভরা হয়। ভরার পর তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা না হলে সেই কবচ কোনো কাজ হবে না। প্রাণ প্রতিষ্ঠা করার পর তার উপরে নির্দিষ্ট একটা সংখ্যক জপ করতে হয়। কোনো কবচের ওপর 5,000, কোনো কবচের ওপর 10,000, এবং মহামৃত্যুঞ্জয় বা অন্য ধরনের বড় ধরনের কবচ হলে আরো বেশি জপ করতে হয়, তবে সেটা গিয়ে অ্যাক্টিভ হয় এবং সঠিকভাবে কাজ শুরু করে। এবার এই কবচটা কি কাজ শুরু করে, কবচ তৈরি করলাম, মন্ত্র তৈরি করলাম, কি কাজ হবে? এই যে কবচটা হলো, এটা হচ্ছে এই যে প্রাণ প্রতিষ্ঠা করে এর মধ্যে একটা শক্তি সঞ্চার করা হয়, এটা হচ্ছে দেবী দেবতার আশীর্বাদ। এই আশীর্বাদটা তাদের কাছে প্রার্থনা করে আমরা কবচের মধ্যে ইনপুট করি। এই কবচ যাকে দেওয়া হবে তার নামে সংকল্প করে, তার নাম গোত্র দিয়ে, বাবা মায়ের নাম দিয়ে সেগুলোকে তৈরি করে দেওয়া হয়। এই কবচগুলো যখন আপনি পড়বেন, তার আগে যখন সমস্ত কিছু কাটান করে নেওয়া হবে, কাটান করে অর্থাৎ যেরকম কালা জাদু করেছিল বা বান মেরেছে বা আপনার ইনকাম আটকে রেখে দিয়েছে বা কাজকর্ম আটকে রেখে দিয়েছে, চাকরি হতে দিচ্ছে না, ব্যবসা চলছিল ব্যবসাটাকে আটকে রেখে দিয়েছে, সেই ক্ষতিগুলো বিভিন্নভাবে হয়। তার জন্য আমার বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন কি কি কারণে ক্ষতি হয়। আগামী দিনেও আরো অনেক তথ্য নিয়ে আপনাদের কাছে নতুন ভিডিও দেব। মোটামুটি এই যে কালা জাদুর যে ব্যাপারটা,
এই কালা জাদুর যে সমস্যাগুলো তৈরি করে যে ক্ষতি করা হয়, কারোর উপর জাল ফেলা হয়, কারোর উপরে বান মারা হয়, কারোর উপরে অনেক রকমের বন্ধন করা হয়। হ্যাঁ, সেই যে জিনিসগুলো কাটান করার পর যাতে ফার্দার মানে পুনরায় শত্রু আবার সেই একই কাজ না করতে পারে, সেই জন্য কবচ দরকার। এবং এই কবচটা শুধু কবচ পড়লেই হবে না, এমন কবচ পড়তে হবে যে কবচটাকে কেউ কোনো রকমে নষ্ট করে দিতে পারবে না বা সেই শক্তিটাকে কেটে দিতে পারবে না। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিই, ধরুন আপনি একজনের কাছে গেলেন, প্রতিকার করলেন, কাটান করলেন, তিনি ঠিক করে দিলেন কাটান করে, তারপর কবচ দিলেন, কিন্তু কবচটা যদি ততটা পাওয়ারফুল না হয়, মোটামুটি একটা শক্তি দিয়ে করা হয়েছে বা তার শক্তি সামর্থ্য অনুযায়ী যতটুকু শক্তি আছে সেটা দিয়ে করিয়ে দিয়েছে, কিন্তু আপনার শত্রু এমন একজন তান্ত্রিকের কাছে গেছেন, যে তান্ত্রিক তার কাছে অনেক বড় ধরনের শক্তি আছে, তিনি কি করলেন, ওই কবচটাকে কাটান করে দিলেন, নষ্ট করে দিলেন, দিয়ে যথারীতি তিনি আপনার ওপর কালা জাদু প্রয়োগ, বান প্রয়োগ বা অন্য কোনো শক্তি প্রয়োগ করে দিলেন, মশান চালান করে দিলেন বা মারণ ক্রিয়া করলেন বা বান মারলেন বা বিভিন্ন রকম ক্ষতি চালিয়ে দিলেন, তাহলে তো আপনার লেগে গেল। সেই যদি লেগেই যায়, সেই যদি ক্ষতির শিকারই হতে হয়, তাহলে প্রতিকার করে কি লাভ? তাহলে দুদিন পরে আপনি যেমন ছিলেন আগের মতো সেই আবার ক্ষতির শিকার হবেন, সেই কষ্টের শিকার হবেন, শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট এবং বিভিন্ন কষ্টে ভুগতে হবে। সেই জন্য কবচ আপনাকে এমন নিতে হবে যে কবচ পড়লে কোনোভাবেই সেই কবচটাকে নষ্ট করা বা কাটা যাবে না, সেরকম শক্তিশালী কবচ পড়তে হবে। অবশ্যই শক্তি আছে, ভালো লোকের কাছে পৌঁছতে পারলে অবশ্যই সেই শক্তিশালী কবচ পাবেন। সেই কবচ পড়লে একাধারে যেমন আপনার শরীরের সুরক্ষা হবে, আর্থিক সুরক্ষা হবে, বিভিন্ন সমস্যা থেকে বাঁচবেন, মানুষ কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এবং সব থেকে বড় কথা, একটা জিনিস জানবেন, আপনি যদি নরম হন, অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে, মাটির যদি নরম হয় তাহলে সেখানে খড়াখড়ি করতে সুবিধা হয়। অর্থাৎ আপনি যদি নরম ধরনের মানুষ হন, আপনার যদি সুরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক না থাকে, তাহলে বারবার করতে আপনাকে সুবিধা হবে, আর সেই মজা, সেই আনন্দ শত্রুরা নেবে। আপনার ক্ষতি দেখে, আপনার কষ্ট দেখে তার আনন্দ হবে। সেই জন্য নিজের জায়গাটাকে এমন করতে হবে যে যে কবচ পড়বেন, শত্রু যখনই ক্ষতি করবে উল্টে সেই ক্ষতিটা তাদের দিকে ঘুরে যাবে। এটা যদি করতে পারেন, এরকম কবচ যদি আপনাদের কাছে থাকে, তাহলে যতবার শত্রু ক্ষতি করবে ততবার সেই শক্তিটা ঘুরে গিয়ে সেই শত্রুরই আবার ক্ষতি করবে। যে কাজের জন্য পাঠানো হয়েছিল সেই ক্ষতিটার প্রভাবই তার উপর পড়বে। তাহলে কি হবে, আপনার শত্রু যখনই দেখবে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তার ক্ষতি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আস্তে আস্তে চিন্তা করবে যে এই লোকটাকে ক্ষতি করা যাবে না। আস্তে আস্তে সে কিন্তু ক্ষতি করা বন্ধ করে দিয়ে চুপচাপ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আপনার সঙ্গে খারাপ সম্পর্ক আর করবার চেষ্টা করবে না। এরকম কবচ আপনার দরকার। এরকম যদি কবচ না থাকে, শক্তি না থাকে, লড়তে পারবেন না, লড়াই করতে পারবেন না। এই যুগটা হচ্ছে লড়াইয়ের যুগ। যে কোনো জিনিস পেতে গেলে বা জীবন যুদ্ধে জিততে গেলে আপনাকে সাথে সবকিছু থাকা সত্ত্বেও দৈব শক্তি কিন্তু রাখতে হবে। আপনি যতই অবিশ্বাসী হন, যারা অবিশ্বাসী তাদের কথা ছেড়ে দিন, তারা তাদের ভাগ্য নিজেদের হাতে ছেড়েছে, ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে। আর যারা ওপরওয়ালাকে বিশ্বাস করে, কারণ ওপরওয়ালা বলে শক্তি অবশ্যই আছে, 100%-এর মধ্যে যদি 1% বা 0.0001% যদি অবিশ্বাস করে, তাতে কারো কিছু আসে যায় না। সকলেই বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তারা জীবন যুদ্ধে জয়ী হয়। আমি একটা কথা বলবো আপনাদের, সব সময় অসুবিধা হওয়ার আগে একটা প্রোটেকশন সব সময় রাখা উচিত। তাতে কি হয়, অনেক সময় দেখা যায় অনেক বড় বড় সমস্যা, অনেক বড় বড় দুর্ঘটনা, অনেক বড় বড় ক্ষতির হাত থেকে বাঁচা যায়। ক্ষতি যদিও হয় খুব সামান্যর উপর দিয়ে চলে যায়, আর অনেক সময় হয়ই না। সেরকম জিনিস থাকলে কি হবে, ধরুন আপনি একটা সামান্য 2000 বা 1000 বা 5000 যে কোনো একটা কবচ পড়েছেন একজনের কাছ থেকে নিয়ে, খুব ভালো কবচ, খুব সুন্দর কবচ, আপনার জীবনে উন্নতি হচ্ছে, সব হচ্ছে।
সেই কবচটা না থাকলে হয়তো এমন একটা সমস্যা হলো যে আপনাকে হসপিটালে গিয়ে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা খরচা করতে হলো এবং শারীরিক সমস্যাও ভোগ করতে হলো। কিন্তু কবচটা থাকলে যদি সেটার হাত থেকে বাঁচা যায়, শারীরিক সমস্যাটাও হবে না, আর্থিক সমস্যাটাও হবে না, সেখান থেকে যদি বাঁচা যায়, তাহলে আমার মনে হয় সেটা আগে থেকে প্রোটেকশনটা নিজের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ। এবার যে যার মতো করবেন। আমি মোটামুটি আপনাদের বুঝিয়ে দিলাম যে কবচ আমরা কেন পড়ি। প্রোটেকশনের জন্য পড়ি, ও আয় উন্নতির জন্য পড়ি, ব্যবসার উন্নতির জন্য পড়ি, ভালো পড়াশোনা করার জন্য পড়ি, চাকরি পাওয়ার জন্য পড়ি, কোনো চাকরিতে বা কোনো জায়গায় সেখানে প্রমোশনের জন্য পড়ি, বিভিন্ন কারণে কবচ পড়তে হয়। সব থেকে আসল কথা, প্রোটেকশনটা খুব জরুরি। এই প্রোটেকশন শত্রুদের থেকে প্রোটেকশন এবং গ্রহগত দিক থেকে প্রোটেকশন। যে গ্রহ দশান্তর্দশা কোনো চেঞ্জ হলেই যে খারাপ প্রভাব বা ভালো প্রভাব আসে, ভালো প্রভাব হলে তো ভালো হবে, খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য কিন্তু কবচ খুব জরুরি আগে থেকে। এই গুরুত্বটা আপনারা আগে থেকে বুঝতে শিখুন, তাহলে কি হবে, অনেক সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এবং জীবনে যে চলার পথ সেটা অনেকটাই সুন্দর হবে, সুগম হবে, আপনাদের পক্ষে সুবিধা হবে। তাই প্রত্যেককেই বলবো যে আপনারা নিজের নিজের ব্যবস্থাটা নিজে নিজে করুন এবং নিজে কিভাবে ভালো হবেন, ভালো থাকবেন, ভালোভাবে চলবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন, সেজন্য আপনারা চিন্তা করুন। আমি সময় মতো আপনাদের সমস্ত তন্ত্রের খুঁটিনাটি বিষয় জানাবো, ভালো মন্দ বিষয় জানাবো। যাদের মনে হবে যে আমার কথাগুলো যুক্তিপূর্ণ এবং ভালো, তারা নিজেদের মতো নিজেরা ব্যবস্থা করবেন। এবং যাদের ভালো লাগবে না, যাদের মনে হবে যে আমার কথাগুলো তাদের পছন্দ নয়, তারা ভিডিওটা না দেখে স্কিপ করে যাওয়াটাই উচিত। আগামী দিনে আরো অনেক অনেক নতুন তথ্য নিয়ে আসবো, অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানাবো। সেগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে। আজকের মতো এখানেই আহ শেষ করলাম। আগামী দিনে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।